বাংলায় এসআইআর শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস। জল গড়িয়েছিল সর্বোচ্চ আদালতের এজলাসেও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন আদালতে। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একাধিক তোপ দেখেছিলেন কমিশনের বিরুদ্ধে। 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 63.5 লক্ষ নাম, বিচারাধীন আরও 58 লক্ষ। রাজ্যে ভোটের দোরগোড়ায় ফের রাজপথে মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য প্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা। ধর্ণা মঞ্চে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর সুরেই কমিশনকে আক্রমণ অভিষেকের। এসআইআরে বাদ যাওয়া 60 লক্ষ মানুষ নরেন্দ্র মোদীকেও ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন। তালিকায় নামহীন মানুষদের ভোটাধিকারের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাস্তায় থাকবে তৃণমূল, হুঁশিয়ারি অভিষেকের। 1 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই 60 লক্ষ মানুষ 2024-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই 60 লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই 60 লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি। প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন এসআইআরে ভুক্তভোগী ভোটাররাও। তাদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকেও খোঁচা অভিষেকের। তিনি আরো বলেন, অমিত শাহের সভা শুরু এবং শেষ হয় আমাকে দিয়ে। নো ভোট টু বিজেপি স্লোগানে গেরুয়া শিবিরকে বয়কটের ডাক অভিষেকের। আমাকে নিয়ে বিজেপির খুব গায়ে জ্বালা। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। শুধু নো ভোট টু বিজেপি বলতে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এসআইআরে বাদ যাওয়া নামের তালিকায় বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে বের করতে না পারলে ক্ষমা চান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি অভিষেকের। তাহলে যাদের নাম বাদ গেছে, কটা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন, কটা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন, আপনারা প্রকাশ্যে আনুন। আর না হলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান, অভিবাস করুন। দুটোর মধ্যে একটা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দালাল আখ্যাতেও বিজেপিকে তোপ অভিষেকের। সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, বিজেপি ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এল। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা মতো করবে। মহিলাদের মুখ্যমন্ত্রী 1500 টাকা করে দিচ্ছে। বিহার, আসাম, ত্রিপুরা, উড়িষ্যাতে কোনো শর্ত ছাড়া মহিলাদের টাকা দিয়ে দেখাক 5 বছর ধরে। ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে। 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা, আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার। এসআইআর নিয়ে ফের আন্দোলনের ঝাঁজ বাড়ছে ভোটবঙ্গে। মুখ্যমন্ত্রী অভিষেকের এই ধর্ণা কি ফের 2006 সালের স্মৃতি উস্কে দিতে চলেছে? উত্তর দেবে ভোটের ফল। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।